প্রায় 17টা-18টা জায়গায় আমি গেছি এবং আমি তখন আপনাদেরকে আমি বলেছি যে যেরকম রেসপন্স মানুষের কাছ থেকে আমরা পেয়েছি, যে পশ্চিমবাংলায় একটা পরিবর্তন যে বারবার আমরা বলছিলাম সেটা কিন্তু আক্ষরিক অর্থে আমরা দেখতে পেয়েছি। এবং শুধু পশ্চিমবাংলায় না, আপনারা দেখেছেন আমাদের ত্রিপুরাতে একটা উপনির্বাচন হয়েছে এবং সেখানেও আজকে ভারতীয় জনতা পার্টির যে বিজয় রথ সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রায় 18,000 ভোটে সেখানেও আমরা জয়লাভ করেছি এই উপনির্বাচনে। আসামে আমরা জিতেছি, আমরা পন্ডিচেরিতেও আমাদের এনডিএ সরকার এসছে এবং সমস্ত জায়গায় ইভেন আমরা বেশ কয়েকটা সিট আমরা এবার কেরালাতেও পেয়েছি। কেরালাতেও আমি গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। তো সব জায়গায় যেভাবে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনে আমরা চলছি এবং মানুষ চাইছে যে একটা সরকার, এরকম সরকার হোক যেখানে শান্তি বিরাজ হোক, সেখানে মানুষ নিরাপত্তাহীনতায় যেন না ভোগে, এরকম একটা সরকার হোক। পশ্চিমবাংলার কি দুর্দশা ছিল আপনারা দেখেছেন। আপনারা 34 বছর বামপন্থীরা সেখানে একইভাবে কাজ করেছে, তৃণমূলও 15 বছর ধরে করেছে। মানুষ এখন ভয়ের থেকে বেরিয়েছে, এটা মানে যেভাবে একটা আনন্দের এবং একটা যে শ্বাস নিতে পারছে এখন পশ্চিমবাংলায়। আর বিশেষ করে দেশের নিরাপত্তার জন্য খুব খুব প্রয়োজন ছিল। আমরা এখানে বাঙালিভাষী যারা আছেন, শুধু বাঙালিভাষী না, ত্রিপুরাভাষী যারা এখানে আছেন, কারণ আমাদের পশ্চিমবঙ্গের সাথে আমাদের সাংঘাতিকই আমাদের যোগাযোগ। তো সেই জায়গায় আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের ত্রিপুরার থেকেও সমস্ত নেতা নেত্রীরা সবাই সেখানে কাজ করেছেন, বিভিন্ন কার্যকর্তারাও সেখানে কাজ করেছেন 3 মাস 4 মাস ধরে। আমরাও সেখানে গেছি, আমি উনাদেরকে অভিনন্দন জানাবো যে সবাই মিলে যেভাবে সেখানে বেশিরভাগ যারা কার্যকর্তারা গেছেন বাংলাভাষী, সেখানে গিয়ে ওনারা কিন্তু যেভাবে লেগে থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণে ওনারা যে কাজ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। এবং আমি ধন্যবাদ দেব পশ্চিমবঙ্গবাসীকে, বিশেষ করে ওনারা যে দৃঢ় সংকল্প নিয়েছেন, যে সংকল্প যে অভিযান হয়েছে সেটা কিন্তু আজকে আমরা সেখানে দেখতে পেয়েছি
আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রীজিকে, পশ্চিমবঙ্গবাসীকে। এবং সত্যি আজকে যে কঙ্গ অঙ্গ বঙ্গ যে কথাটা আমরা বলি, 3টে জায়গায় কিন্তু আজকে সেটা হয়েছে। আমরা বারবার বলেছি যে যেভাবে গঙ্গা আস্তে আস্তে করে এই বিহার, তারপর উড়িষ্যা, এরপর চলে এসে এই পশ্চিমবাংলা, এবং সেটাই হলো কিন্তু। এবং এটা মেইন কারণ হচ্ছে যে গুন্ডামি করে আর এইভাবে কুশাসন এবং দুঃশাসন এবং যেভাবে স্কেমের মাধ্যমে, সেন্ট্রালেও ছিল সেরকম এবং পশ্চিমবাংলায়ও ছিল। মানুষ চায় যে একটা ভালো সরকার আসুক, সুশাসনের সরকার আসুক। আমরা সত্যি আজকে আনন্দিত। এর জন্য তো এটা একটা বিশাল বিশাল ব্যাপার, কারণ যার কারণে আমাদের পূর্বসূরি যিনি জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জায়গা, সেখানে প্রথমবার এবং পশ্চিমবঙ্গ তৈরির যিনি কারিগর সেটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির যে পার্টি এখন সেই সরকার সেখানে করতে যাচ্ছে। এটা সত্যি উপর থেকে উনি আশীর্বাদ করবেন, আর বিশেষ করে উনি আশীর্বাদ করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের সর্বভারতীয় সভাপতি থেকে শুরু করে আমাদের অমিত শাহজি থেকে শুরু করে সবাইকে এরা মানে উপর থেকে দেখে আশীর্বাদ করছেন যে এই কুশাসন এবং দুঃশাসন থেকে এতদিন পরে একটা স্বাধীনতা আমরা পেলাম এবং দেশের সুরক্ষার জন্য এটা খুবই প্রয়োজন।